বয়সে বড় হোক বা ছোট, রথের দড়িতে টান পড়বে না এমন লোক বোধহয় ভারতে কেন সারা পৃথিবীতে নেই। আর সেখানে কলকাতার বুকে বরিশাতে রথের মেলা হবে না, হতে পারে? তা কখনো হতে পারে না। নমস্কার, আমি পার্থ রায়চৌধুরী, আপনাদের প্রিয় বরিশ আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। এই বছর আমাদের বরিশা রথযাত্রা উৎসব 307 বছরে পড়লো এবং আপনারা সবাই এই ভিডিওটা আমার আগের ভিডিওতে দেখেছেন। এবং আমাদের পাড়া সাবর্ণ পাড়াতে এবছর চলছে রথের মেলা। গত বছরও হয়েছিল, এবছর আপনারা দেখছেন রথের মেলা। যেমন বলা তেমন কাজ, রথের মেলা হবে সেখানে আমি যাব না, এটা কখনো হতে পারে না। আবার যখন সেটা আমার পাড়াতে, তাই গিন্নিকে নিয়ে আজকে ছুটির দিন বেরিয়ে পড়লাম। অ্যাজ এক্সপেক্টেড সব রকম দোকানই এসছে। প্রথমেই খেলনা বা মেয়েদের যা সাজগোজের জিনিসপত্র, তার সঙ্গে বিভিন্ন রকম খাবারের দোকান, ছোটদের জন্যে বিভিন্ন খেলনা, রাইডস সব রকমই আছে। এক কথায় আপনি গিয়ে সেখানে কোনোভাবে নিরাশ হবেন না। আমি আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম, তৃণাকে নিয়ে। ওকে দেখে বুঝতে পারছিলাম মেলা যেন মানুষকে তার ছোটোবেলায় নিয়ে চলে যায়। সেই ছোটোবেলাটি যেভাবে মেলাতে গিয়ে আনন্দ করতো, ঘুরতো ফিরতো, ঠিক সেভাবে। আবার নিজের পাড়া বলে কথা, তাই তো সে একটু ভালোভাবে যেন দেখছে, সমস্ত কিছুভাবে দেখতে ইচ্ছে করছে তার। আমরা ঘুরলাম, অনেকক্ষণই ঘুরলাম, খুবই ভালো লাগলো। এবার কী আছে আপনারা একটু ভালো করে দেখুন। এই দিকটা সাধারণত বাচ্চাদের খেলনা ফেলনা সমস্ত আছে এবং তার সঙ্গেও কিছু রাইডস আছে। কোনটা নেবে? খেলোয়াড়ি আর একটু কি গেলেই ঘর সংসারের জিনিসপত্র, সেগুলো দিয়ে সাজানো। হ্যাঁ, মন করা হচ্ছে এই ছোটা ভীমের রাইডটা। আমার স্ত্রী সামনে দাঁড়িয়েছিল, বলে আমাকে উঠতে দেবে না। আর না গো, তুমি একটু বড় হয়ে গেছো, তুমি যদি একটু ছোটো থাকতে তোমাকে ওখানে রাইডটা করতে দিত। তুমি একটু বড় হয়ে গেছো তো, তাই তোমার জন্য হবে না। তারপর বললো চলো এই জিগজ্যাগে আমরা যাই। আমার একটু প্রথম দিকে আপত্তি মনে হচ্ছিল যে অনেক দিন তো ওঠেনি, যাবে কি যাবে না। তারপর নিজে থেকেই বললো হ্যাঁ চাই, তো নিয়ে গেলাম। বেসিক্যালি এনজয় খুবই করেছে। মাঝখানে একটু ভয় পেয়ে গেছিলো, আমি যেটা পরে বুঝতে পারলাম, কিন্তু ঠিক আছে। উনি বলে দেবেন ওদিকটা বস, সামনেটা বস। বসো। শীতকানা চলে যায় দেখো আবার ফোন। না, আমি তো ফোন ধরে রাখবো। এই যে এই রে পকেটে। এমনি মনে হচ্ছে, এমনি দুলছে না। হ্যাঁ, ও আমি তুমি নড়ছো বোধ হয়। আমাদেরকে দেখিও না, অন্যদেরকে দেখো। আমার উল্টো দিকে বসে উঠছে। ওরা আমার উল্টো দিকে বসে উচিত ছিল। তুই তো পুরো ভাতটা আমার ঘরে দিচ্ছিস। ঠিক আছে, থাক, তুই মোবাইল সামলা, মোবাইল সামলা। চোখ বন্ধ করে সেটা সমস্যা, চোখ বন্ধ করে দেবে, তাহলে মাথাটা ঘুরবে না তোমার। মোবাইল সামলা, মোবাইল সামলেই আছে, মোবাইল কোনদিন করবে না। এদিকে মোমো চাইছে কি আবার? ভয় লাগছে নাকি?
মারছে মনে হচ্ছে। খারাপ লাগে ও ঠিক আছে। হ্যাঁ ও একটু ভয় পেয়ে গেছিলো, প্লাস ও একটুখানি তখন দম বন্ধ মতন হয়ে এসেছিলো, একটা সাডেন জার্ক তো, তাই জন্য খানিকটা অসুবিধা হচ্ছিলো। তারপর বেরিয়ে আমরা খানিকক্ষণ করার একটুখানি লাইম সোডা খেলাম, খেয়ে খানিকটা ঘোরাঘুরি করলাম। ওখানে রিলিফ বোধ করলো, করে বললো চলো আজকে বাড়ি যাই। তো বন্ধুরা এই হলো মেলাটা। মেলার বাইরে কিছু ওই আপনার জিলিপি ফিলিপির দোকান আছে আর কিছু ছাতপাড়ার দোকান আছে। তবে আমি বলবো আপনারা কিন্তু অতি অবশ্যই একবার ঘুরে যান, ভালো লাগবে। মেলা আমাদের যেমন পাড়ায় চণ্ডী মেলা আছে, অত বড় হয়তো মেলা নয়, কিন্তু চণ্ডী মেলার মাঠেই মেলাটা হচ্ছে এবং খুব সুন্দর। অন্তত আপনার একবার ভিজিট অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমায় জানাবেন, যদি আপনারা এখানে এসে থাকেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইবও করবেন। আপনাদের ভালোবাসা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।